উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ভিতরে আমি দুধ দিয়ে দেব। দিয়ে দুধটাকে ঢেলে দেব, দিয়ে আমি একটু জাল করে নেব। দুধটা অলরেডি আগে থেকেই জাল করা ছিল, তবু আমি আরেকটু জাল করে দুধটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার 2 চামচ। তো এটাকে আমি গুলে নেব। তো আমি এখন এই যে দুধটা জাল হয়ে গেছে, এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো 1 বাটি চিনি, স্বাদ মতো। যে যেমন মিষ্টি খান সেইভাবেই দেবেন, তবে কুলফি আইসক্রিমে একটু মিষ্টি বেশিই দিতে হয়, নাহলে ওটা ঠান্ডা হওয়ার পরে দেখা যাচ্ছে পানসা লাগতে পারে, তার জন্য একটু মিষ্টিটা বেশিই দিতে হবে। তো দেখুন দুধটা ফুটে গেছে। এবার আমি এই যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখে দিয়েছি, এটা অল্প অল্প করে দেবো আর আমি নাড়বো। এটা কিন্তু ভালো করে নাড়তে হবে, নেড়ে তারপরে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে। তো এই যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে আমি আরেকটু ঘন করে নেব। তো দেখুন আমি এর ভিতরে এরপর দিয়ে দেব এই যে গুঁড়ো করে রাখা কাজু বাদাম। আপনারা এখানে চাইলে বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম যে কোনো বাদাম দিতে পারেন। তো আমি শুধু কাজু বাদাম দিলাম। কিশমিশ যার যেমন মন চায় দিতে পারেন, আমি শুধু কাজু বাদামটাই দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এটাকে এখন আমি নামিয়ে নেব। তো দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে নেব, নিয়ে এটাকে মিক্স করে নেব, ভালো করে একটু ব্লেন্ড করে নেব। তো দেখুন এখানে আমি একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তা আমি এটার ভিতর নিয়ে নেব, নিয়ে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা আমি এই যে কাজু বাদাম আরেকটু দিয়ে দেবো এর ভিতরে। কাজু বাদামগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। তো যাই হোক এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখুন এই যে কুলফির মোল্ড নিয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি এটাকে কিন্তু এই যে ভরে নেব এরকম করে। সমস্তগুলো কিন্তু আমি এরকম করে ভরে নেব। তো দেখুন এই যে আমি সমস্তগুলোতে ভরে নিয়েছি। এরপরে এই যে এখান থেকে এই ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এই যে ফয়েল পেপার দিয়ে আমি কিন্তু এরকম করে ছিঁড়ে ছিঁড়ে ঠিক এরকম করে সমস্তগুলো আটকে দেবো। এরকম করে দিয়ে আমি কৌটার মুখটাকে এরকমভাবে আটকে দেবো। এই যে ঠিক এরকমভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই যে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। এবার ঠান্ডা হতে দিয়ে দেবো ফ্রিজে। এখন কুলফি আইসক্রিমগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এবার আমি একটা জলের ভিতর একটু দিয়ে বরফ জমে গেছে, তা বরফগুলো আমি একটু ছাড়িয়ে নেব। যে বরফটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর জমে গেছে। আমি এটা দিয়ে একটু এরকম করে নেব, এরকম করে ছাড়িয়ে নেব গায়ের থেকে। তো দেখুন এবার আমি এই কাঠিটাকে এরকম ভাবে এর ভিতরে পুঁতে নেব। এই যে এবার এটাকে আমি বের করে নেব।
তো দেখুন এই যে আমি কুলপি তৈরি করে নিয়েছি খুব সহজেই ঘরে। এরকমভাবে কুলপি আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই আমার রেসিপিটিকে ফলো করবেন, ফলো করে এরকম কুলপি বাড়িতে তৈরি করুন আর এই গরমে তৈরি করে খান, ভীষণই ভালো হয়েছে খেতে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।